তার সম্পর্ক অনেকবারই তো আসা হচ্ছে তাদের সম্পর্ক। যেখানে জনগণ থাকে, ভোটার থাকে, সেখানে রাজনৈতিক ব্যক্তিদের যেতে হয়। বিএনপি কখনো সিল ছাপ করে নির্বাচিত হয়নি, সবসময় জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার রাতে আশুলিয়ার চারিগ্রাম ফকির বাড়ি এলাকায় হজরত লালু শাহ দরবার শরীফের ১০৪তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছোবাহান ও পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ অঙ্গসংগঠন ও মূল দলের নেতাকর্মীরা। লালু শাহ এই ওরস এর উপলক্ষে আজকে এবং শিল্পীদের বিভিন্নভাবে বিচার গান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এই পাথেলের স্থানীয় গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মুরব্বী আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল সালাম উপস্থিত আছেন। সাভারের মাটি ও মানুষের নেতা ডাক্তার জান মোহাম্মদ সালাদের বড় ভাই আরো এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের কৃতি সন্তান আমার সহযোদ্ধা পাথরের বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আমিনুল ইসলাম এবং আরো একজন ছোট ভাই আছে আমার নিজের আপন ছোট ভাই পার্বত্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম সহ বিভিন্ন এলাকা ইউনিয়নের এবং থানা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এবং পাঁচল ইউনিয়নের বিভিন্ন এলাকা পাড়া মহল্লা থেকে আগত এই বিচার গান অনুরাগী বৃন্দ এবং সমবয়সী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি তো শুধু দু একটি কথা এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। বাবু ভাই বলছে দু একটি কথা বলার জন্য, কাজে আমি একটা আমিনুর যে দাবিটা করে গেল যে স্কুলের একটা দাবি আমিনুর এই এলাকার পক্ষ থেকে দাবি করলো, কাজে আমি বাবু ভাইকে বলবো আসলে বাবু ভাই শিক্ষা অনুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাবু ভাই বিভিন্ন ভূমিকা থাকে। কাজে পাটেলের পক্ষ থেকে চারিগ্রামে একটা বৃহত্তম ওয়ার্ড ৩ নাম্বার যা পাটেলের যত গুরুত্ব আছে এই ৩ নম্বর ওয়ার্ডে তার চেয়ে বেশি গুরুত্ব। কাজে বাবু ভাইকে আমি বলবো যে এই চারগ্রাম প্রোগ্রামের একটা ঐতিহ্যবাহী প্রাণের দাবি যে আজকে এই একটা বিশাল ওয়ার্ডে আজকে এখানে সরকারি ভাবে কোন হাই স্কুল নাই। কাজেই সেই হাই স্কুলের জন্য বাবু ভাইকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য আমি কামনা করছি। তার পাশাপাশি যদি এই আমার ছোট ভাই টাইমের ভিতরে যদি এই স্কুল প্রতিষ্ঠিত হয়, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও জহিরুল ইসলামকে আমি দাবি করবো একটা বিশেষ অনুদান দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে 1 ডিসেম্বর টাকার দাম যা হয় আমি আমার ব্যক্তিগত পকেট থেকে এই স্কুলের জন্য আমি অনুদান দিব। তার পাশাপাশি আমি বলবো এইখানে বিভিন্ন ভাবে ক্ষতি হয়ে গেছে, আমি আমার সেক্রেটারি সব আমার ইউনিয়নের দায়িত্ব হিসাবে সেক্রেটারি আছে, সেখানে আমি আমিনুল ইসলামকে বলবো যে যদি এখানে যে কোনো সহযোগিতা তুমি সেখানে আমার নামে বোধ করে তুমি সেখানে দিও। আমরা জানি যে আপনারা এই শাহ আলম এবং আবুল সরকার দুইজনে নাম করা শিল্পী, এদের কবি গান, বিচার গান, বাউল গান, যে গানই বলেন এটা শোনার জন্য সবাই আজকে উপস্থিত হয়েছে। আমাদের দায়িত্ব হলো আমাদের যখন দাওয়াতটা কোথাও আমন্ত্রণ করে যেখানে জনগণ থাকে, ভোটাররা থাকে, এখানে আমাদের দায়িত্ব হয়। এখানে আমরা তো সেলসাপ করে ভোটে এমপি হয়েও নাই, হবো না। জনগণের ভোট নিয়ে তো হতে হয়। জনগণ যেখানে আছে তাদের সাথে একটু কথা বলে 15-16 বছর তো আসতে পারি না, সেই জন্য আসছে অনেক লোক জমায়েত হবে। আমি জানি যে এই ধরনের অনুষ্ঠানে সে ভোরা পর্যন্ত থাকেন আপনারা, সেই জন্য আসছি। আমিও কিছু আপনাদের সাথে গান শুনবো, কতক্ষণ শুনতে পারবো জানি না। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামীতে আপনাদের সাথে আপনাদের পাশে থেকে আপনাদেরকে করতে পারি। আপনার যে দাবির কথা বলেছেন, হ্যাঁ একটা 3 নম্বর ওয়ার্ড একটা প্রতিষ্ঠান হয় সম্ভব। আপনারা উদ্যোগ নিলে এখানে একটু নেতৃত্ব দিতে হবে, আর জমি যে পরিমাণ জমি হলে এটা সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে, ভবন হবে, অনেক ছাত্র থাকে। আমি নিশ্চিত যে একটা প্রতিষ্ঠান হলে ছাত্র ছাত্রী অভাব হবে না, এবং এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। আমিও আমার ব্যক্তিগত ভাবে এবং
সরকারিভাবে যদি সামনে কখন বিএনপি আসে, আমি আপনাদের বিএনপি অবশ্যই যাতে একটা সুন্দর প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান হয়, সেটা আমার ন্যাক নজর থাকবে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনিকভাবে যা যা সহযোগিতা করা দরকার আমি আপনাদের সাথে আছি এবং আমি সহযোগিতা করব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে যাতে এই সুন্দর অনুষ্ঠান সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে পারি।